আপনাদের সবাই সামনে সিনিয়র লয়ার সাখাওয়াত হোসেন খান সম্পর্কে বলতে চাই। উনি কি চাচ্ছেন? উনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে ধ্বংস করতে চাচ্ছেন। আমি যে এখন আপনাদের কাছে বক্তব্য দিয়ে গেলাম, আমার জীবনের রিস্ক নিয়ে আসতে বক্তব্য দিলাম, আমি জানি না আমি বাসায় যেতে পারবো কিনা, রাস্তায় আমি মারা যেতে পারি। এই বিষয়টা আপনাদের সবাইকে অবগত করলাম। উনি নারায়ণগঞ্জ বারেরকে ধ্বংসের যে খেলায় মেতে উঠছে, এরকম ভাবে যদি চলতে থাকে, নারায়ণগঞ্জের আপামর আইনজীবীরা তাকে কখনো ক্ষমা করবে না। সেই সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় আগে যে জিনিসটা শামীম ওসমান সাহেব করতো, এখন উনি শামীম ওসমানের সাহেবের ভূমিকা অবলম্বন করতেছে। এটা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং অবিলম্বে সাখাওয়াত হোসেন খান সাহেবকে বলবো যে আপনি নির্বাচনের ব্যবস্থা করেন। যদি আপনার ভিতরে সৎ সাহস থাকে, ফর্ম দেন। দূরে থাইকা কলকা কিনারা গডফাদারের যে ভূমিকা আপনি পালন করতেছেন, আমরা ফর্ম পাই না। এটা ভালো হবে না, এটা ভালো লক্ষণ না, এটা গণতন্ত্র না। এই জন্য দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা প্রত্যেকে এই জন্য দ্বিতীয়বার দেশটা স্বাধীন করে নাই। এটা আপনার জন্য ভালো হবে না। আমি ছাত্র আন্দোলনের যারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমি আহ্বান জানাই, আমার জীবন হুমকির মুখে, যে কোনো সময় আমার যে কোনো ক্ষতি করতে পারে সাখাওয়াত হোসেন খান। সে যেভাবে স্বৈরাচারী কাদায় আগাইতেছে, ভাট্টার ধ্বংস করতে চাইতেছে, এটা কখনো শুভকর না। এটা ভালো, এটা ভালো সুফল বই আনবে না। অতীতের ইতিহাস দেখেন, অতীতে যারা যারা করছে তারা সেই খেসারত দিচ্ছে। আপনার খেসারত আপনি তো দিবেন না, দিবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি, দিবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিবে। আপনি ফোরাম দিচ্ছে, ফোরামটাকে এত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামটাকে সে এমন ভাবে কুক্ষিগত করে রাখছে, তারও বলার কিছু নাই, তারও বলার কিছু নাই। জিপির লিস্ট অলরেডি চলে গেছে, কেন্দ্রে চলে গেছে, পিপির লিস্ট চলে গেছে, নারায়ণ ফোরাম জানে না। একটু আগে সেক্রেটারি সাহেবের সাথে কথা বলি, জানে না। এটা নিয়ে একটু আগে আমি আইনজীবীর নাম বলেছি, রিফাত নামে এক আইনজীবী তীব্র প্রতিবাদ করছে যে আমি আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বা আমি একটা পদে আছি, এই যে জিপি পিপি লিস্ট গেল, কিভাবে গেল আমি আমাকে অবগত না করে কিভাবে যায়। সাখাওয়াত হোসেন খান সম্বন্ধে বলতে চাই, যেই খেলায় আপনি মারছেন, এই খেলার রেজাল্ট ভালো হবে না, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। যেভাবে আপনি স্বৈরাচারী ভূমিকায় কুক্ষিগত করতে চেতেছেন, সবাই আপনি ডোমিনেট করতে চেতেছেন, যে প্রভুত্ব বিস্তার করতে চেতেছেন, এটা নারায়ণগঞ্জ বারের আইনজীবী মেনে নেবে না। আমরা আগে পরাধীন ছিলাম, এখন স্বাধীন হয়েছি। স্বাধীন রাখেন, আপনার জন্য ভালো হবে। আমি বিএনপির গতকাল বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের পরে দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশে এই সমগ্র বাংলাদেশের মধ্যে কোন প্রতিষ্ঠান বা আইনজীবী সমিতি বা যেটাই হোক, সর্বপ্রথম নির্বাচন এটা আমরা চাচ্ছি এটা গণতান্ত্রিক ওয়েতে হোক। অ্যাকর্ডিংলি আমি যেহেতু আমি বিএনপির দল করি, বিএনপি থেকে নারায়ণগঞ্জ বারের থেকে বারবার নির্বাচিত হয়েছি, সহসভাপতি, সিনিয়র সহসভাপতি পদে আমি নির্বাচিত হয়েছি। এবার আমি সভাপতি ক্যান্ডিডেট। আমাকে দলের থেকে যখন কালকে নমিনেশন চেয়েছি, যে নমিনেশন বোর্ডের কাছে, আমাকে নমিনেশন বোর্ড আমাকে নমিনেশন পেপার দেয় না, আমাকে নমিনেশন পেপারই দেয় নাই যাতে আমি নির্বাচন না করতে পারি। এখন আমরা বাদ দিলাম যে ঠিক আছে চলে গেছে নির্বাচন, আমাকে নমিনেশন দেয় নাই, ওকে আমরা স্বতন্ত্র থেকে করব। এই যে এখন 2টা পর্যন্ত সময়, 1:45 প্রায় বাজে, তাই না? আমরা নমিনেশন পেপার কিনতে আসছি, নির্বাচন কমিশনার নাই। আমার বক্তব্য হলো যে যেহেতু বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, বাংলাদেশে গণতান্ত্রিক পন্থা, যে গণতন্ত্র আমাদের দেশে চলে গেছিল, যে কুক্ষিগত করে রাখছিল সারা বাংলাদেশকে, ইভেন নারায়ণগঞ্জ বারকে যারা কুক্ষিগত করে রাখছিল, সেই কুক্ষিগত যদি আবার হয়, তাহলে আমাদের এই ছাত্র জনতার আন্দোলন করে দ্বিতীয়বার আমরা যে বিজয় অর্জন করছি, এই বিজয়ের কোনো ভ্যালু নেই।